আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, শীত প্রায় শেষের দিকে আর কমলালেবু চা দেখছি সবাই খাচ্ছে, তো আমি বোধহয় বাদ চলে গেছি। তো আজকে ঠিক করলাম যে ঘরে যেহেতু কমলালেবু আছে, কেননা কমলালেবু চাটা খেয়ে দেখা যাক। তো এখানে আমি কমলালেবুর চা বানাবো বলে 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানিতে আদা কুচি আর একটা এলাচ দিয়ে দিয়েছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। আর 1 কাপ পানি যতক্ষণ হাফ কাপ হচ্ছে, তার মধ্যে আমি এখানে লেবুটা মাঝখান দিয়ে দুভাগ করে লেবুর যে রসটা আমি বার করে নিয়েছি। আর এই যে লেবুর খোসাটা পুরো বাটির মতো শেপে আছে, সেটা আমি ছোট ছোট ছিদ্র করে নেব। আর এর মধ্যে যদি তোমরা চিনি খেতে পছন্দ করো বা ভালোবাসো চায়ে, আমি কিন্তু অল্প চিনি দিয়েছি 8 চা চামচ। তো তোমরা যদি চাও 1 কাপ বা চায়ে 1 চামচ চিনি দিতে পারো। এরপর আমি এই যে লেবুর খোসাটা যে ছোট ছোট ছিদ্র করে নিয়েছিলাম, তার উপর আমি 1 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। চা পাতা দিয়ে ফুটন্ত পানিটা এর মধ্যে ঢেলে দিয়েছি। ওই যে ছোট ছোট ছিদ্র আছে, ওর মধ্যে থেকেই 1 ফোঁটা 1 ফোঁটা করে চায়ের যে রসটা লেবুর রসের মধ্যে পড়তে থাকবে। এর ফলে চায়ের ফ্লেভারটা যত ধীরে ধীরে চায়ের ওই যে ছিদ্র দিয়ে পানিটা পড়বে, একদম চায়ের ফ্লেভারটা লেবুর সঙ্গে মিশে যাবে ততক্ষণে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো ফাইনালি বন্ধুরা, এই যে চায়ের কালারটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর হয়েছে। আমি জানি না খেতে কেমন লাগবে, তো টেস্ট করে অবশ্যই আপনাদেরকে জানাবো, আর আপনারাও বাড়িতে ট্রাই করুন।